আসসালামু আলাইকুম, সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিওতে আমি শুরু করছি। আমি এই গরুটি একেবারে হাড্ডির সার কিনেছিলাম। গরুটি মাশাআল্লাহ এখন ভালোই মোটা তাজা হয়েছে। গরুকে সারাদিন খাবার সামনে দিয়ে রাখলে বিশ্রাম করার সময় পায় না। তাই মোটা তাজা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গরুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিতে হবে। আমি যখন এই গরুটি কিনেছিলাম, ওর পেটে প্রচুর পরিমাণ কৃমি ছিল। কলিজা কৃমি ছিল, গোল কৃমি ছিল, ফিতা কৃমি ছিল। আপনার প্রপার ডোজ অনুযায়ী কৃমির ওষুধ আমি 2 ডোজ করিয়েছি। এক সময় গরুটি একেবারে মাটিতে শুয়ে পড়ছিল। প্রচুর পরিমাণ শরীরে মিনারেলের ঘাটতি হয়, গ্লুকোজের ঘাটতি হয়। সব কিছু সারিয়ে এই গরুটি মাশাআল্লাহ এখন ভালোই হয়েছে। গরুর প্রতি ভালোবাসা থাকলে গরু আপনাকে দিয়ে যাবে। আমি চেষ্টা করি গরুকে দানাদার খাবারের সাথে খড় মিশ্রিত করে খাওয়াতে গরুর হজম ক্রিয়াটা ঠিক থাকে। গরুকে কাঁচা ঘাস খাওয়ালে গরুর পায়খানা পাতলা হয়ে যাবে। গরুকে পায়খানা শক্ত রাখার জন্য গরুকে আপনার খড় মিশ্রিত করে যদি আমরা খাওয়াই, তাহলে গরুর পায়খানা শক্ত থাকবে এবং গরুর যে বডিটা শক্ত থাকবে। মাশাআল্লাহ আমার গরুটি আপনার কাঁচা ঘাস এবং খড় দুইটাই খায়, খুব সুন্দরভাবে খায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা কি ছাড়লে দারুণ ফুটবে।